হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমি বেসিক্যালি মালয়েশিয়ার স্যালারি স্ট্রাকচার নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। সো হচ্ছে ভিডিও যাদের ভালো লাগে, রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অ্যাটলিস্ট লাইক কমেন্টস করবেন, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? সো মালয়েশিয়াতে অনেক টাকা দিয়ে বর্তমানে সবাই যাচ্ছে। মানে কস্টের অ্যামাউন্ট আপনারা সবাই জানেন, কম বেশি 4-5 লাখ টাকা লাগে যেতে বিভিন্ন ক্যাটাগরিতে। মানে এটা ডিপেন্ডস করে, লাইক ফ্যাক্টরি ভিসার রেটটা একটু বেশি, কনস্ট্রাকশন একটু কম। সো এই দিকে আমরা না যাই, ওইটা আরেকটা ভিডিওতে বলার চেষ্টা করব। বাট এখন বলার চেষ্টা করি যেটা, সেটা হচ্ছে মালয়েশিয়াতে ন্যূনতম স্যালারি যেটাকে বলা হয় মিনিমাম স্যালারিটা কত, এবং সেটা আপনি এন্ড অফ দ্য মান্থ আসলে কত প্র্যাকটিক্যালি ইনকাম করতে পারছেন। একটা বিষয় এখানে ইনপুট দেই আমি, পূর্বেই বলছি যে আমি যে বিষয়গুলোর কথা বলি সেটা প্র্যাকটিক্যালি জেনে বুঝে বলার চেষ্টা করি। মালয়েশিয়াতে আমার বড় বোনের জামাই আছে, উনি এখানে জব করতেছে দীর্ঘদিন যাবত, আছে অলমোস্ট 60 থেকে 10 বছর। আমার রিসেন্টলি হচ্ছে বড় ভাগ্নে গেছে, মানে বোনের ছেলেই গেছে 2-3 মাস হচ্ছে, ও একটা লিফট কোম্পানিতে কাজ করতেছে। মালয়েশিয়াতে বেসিক্যালি আপনার ন্যূনতম স্যালারি হচ্ছে 1500 রিঙ্গিত বর্তমানে। আপনি যেই ট্রেডেই কাজ করেন, লাইক আপনি প্লান্টেশনের কাজ করতেছেন, জানেন পাম অয়েল গাছ এই সেই এগুলা করতে হয়, স্টিল তার স্যালারি হচ্ছে 1500 রিঙ্গিত। আপনি কনস্ট্রাকশনের কাজ করতেছেন, কনস্ট্রাকশন হেল্পার হইলেও আপনার মিনিমাম 1500 রিঙ্গিত, মিস্ত্রি হইলেও মিনিমাম 1500 রিঙ্গিত। আপনি ফ্যাক্টরিতে করতেছেন, সেটাও হয়তো অনেক সময় বেশি হয়, বাট এর নিচে আপনাকে অ্যাকচুয়ালি দেওয়ার কোনো অপশন নেই। যেমন গার্মেন্টস সেক্টরে আপনারা জানেন যে বাংলাদেশ গভর্নমেন্ট একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করে দিচ্ছে। এখন যে অপারেটর যেই হোক, যেই কাজই করান, আপনি কিন্তু এর কম তাকে পে করতে পারবেন না, কজ এটা হচ্ছে ওই দেশের লেবার ল। মানে আইনের বাইরে তো কোনো কেউই, কোনো কোম্পানি না, রাইট? সো 1500 রিঙ্গিতে বেসিক্যালি কত টাকা আসে আমি একটু দেখাই। ধরেন 1500 রিঙ্গিত টু বিডিটি আজকের যেটা রেট 22/7/2023-এ 35,674 টাকার মতো আসে। ধরেন আপনি প্লাস মাইনাস 35,000 টাকা বা 36,000, এইটা হচ্ছে আপনার বেসিক স্যালারি। তো এইটা শুনে আসলে ঘাবড়ায় যায় না যে আমি এতগুলো টাকা দিয়ে যাচ্ছি, এত কম, আরও কিছু টাকা অ্যাড হবে। সেটা হচ্ছে আপনার ওভার টাইমটা। ওভার টাইমের ক্ষেত্রে কি হয়, আপনার স্যালারি যদি হয় 1500 রিঙ্গিত, ওভার টাইম হচ্ছে 1.5 গুণ হারে কাউন্ট হয়। সেক্ষেত্রে আপনাকে কাউন্ট করবে হচ্ছে 2750 রিঙ্গিত করে ঘন্টা, তখন আপনি ওভার টাইম করবেন। বেসিক ডিউটি হচ্ছে 8 ঘন্টা, 8 ঘন্টার পরে আপনি যে কয় ঘন্টা কাজ করবেন সেইটা হচ্ছে আপনার ওভার টাইম কাউন্ট হবে। তো এই ক্ষেত্রে ওইখান থেকে আসলে টাকাটা আগায় যায়। দেখবেন যে যারা মালয়েশিয়া থাকে, মাস গেলে অনেকেই খরচ বাদে অনেকে 50, 60, 1 লক্ষ টাকাও আর্ন করে, এমন লোকও আছে। সেটা অবশ্যই ইনিশিয়ালি না, পুরাতন হওয়ার পরে। হ্যাঁ, তো ইনিশিয়ালির কথাটা আমি বলি, শুরুতে কত টাকা আর্ন করতে পারে। প্লাস মাইনাস আপনি ওভার টাইম সহ 50-এর উপরেই সবাই স্যালারি তুলে। আমি এখন অব্দি যতজনকে পাঠাইছি, আমার এমনও কিছু লোক আছে যারা ধরেন 3CC, চায়না কনস্ট্রাকশন কোম্পানি, একটা নাম বলি, এখানে যারা আছে ওরা অলমোস্ট খরচ বাদে 60-র মতো পাঠায় বাংলাদেশে। ওদের একটা পার্সোনাল কস্ট আছে, লাইক মোবাইল বিল, আপনার খাবারটা কিন্তু নিজের। বাইরের অলমোস্ট সব কান্ট্রিতে খাবার প্রোভাইড করে, আপনাকে রুম দিবে থাকার জন্য, কিচেন দিবে, আপনি রান্না করে খেতে পারবেন, কিন্তু রান্নাটা আপনার করতে হবে, ওরা আপনাকে রান্নাটা করে দিবে না, বা ওই ক্যাটারিং সার্ভিসটা নেই। একটা সময় ছিল, বাট আমাদের বিভিন্ন ইস্যুর কারণে এটা বন্ধ হয়ে গেছে। এখন অলমোস্ট সব কান্ট্রি, মালয়েশিয়া বলেন, কাতার বলেন, সৌদি, দুবাই, সবখানেই আপনাকে তারা অ্যাকোমোডেশন দিবে। কথা আপনার পক্ষে অ্যাকোমোডেশন ওইখানে গিয়ে রেডি করে থাকবেন, এটা অনেক কোয়াইট টাফ। সো অনেক বিষয় আছে, ঠিক আছে? আর খরচের ঠিক বিষয়টা একটু বলি। এখন ধরেন ঢাকায় যে আমরা থাকি, সবার লাইফস্টাইল কিন্তু সেম না। এমনও ব্যাচেলর আছে, সে ধরেন শেয়ারিং রুমে থাকে, 3,000 টাকা তার ভাড়া। আবার এমনও ছেলে আছে যে ধরেন আইবিতে বা এনএসিতে পড়ে, সে অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে, সে 30,000 টাকা 50,000 টাকা ভাড়া দেয়। তো সব স্টুডেন্ট, ধরেন 2জন স্টুডেন্ট, সবার লাইফস্টাইল সেম না। আপনি চাইলে ওখানে 200 থেকে 300 রিঙ্গিতেও সারা মাসের কস্ট শেষ করতে পারেন, আবার একজন 500 রিঙ্গিতেও করতে পারতেছে না। খাবার তো সেম না, মানে বার্গার 50 টাকাও আছে, 500 টাকাও আছে, রাইট? সো ডিপেন্ডস সিচুয়েশন। তবে প্লাস মাইনাস ধরেন যে 300 রিঙ্গিতের মধ্যে খাওয়া দাওয়া মোটামুটি ভালোভাবেই হয়ে যায়। 200 থেকে 300 রিঙ্গিতেই স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার খাওয়ার বিল, এর বেশি আসলে লাগে না। আর যারা কেএল এ থাকে তাদের হয়তো কস্টটা একটু বেশি। এখন কেএল কেএল হচ্ছে কুয়ালালামপুর, মানে মালয়েশিয়ার রাজধানী। ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই ট্রাই করে কেএল এ থাকার জন্য, কেএল থাকলে হচ্ছে শপিংটা একটু ভালো করা যায়। মানে সব মিলে রাজধানীতে সুযোগ সুবিধা বেশি, এটা তো স্বাভাবিক একটা বিষয়। ধরেন আমরা যারা ঢাকায় আছি, আমরা চেষ্টা করি, মানে অনেকে আসে ঢাকায় মাইগ্রেট হওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে এইটা একটা ফ্যাক্ট। সো মেইন কথা হচ্ছে আপনার বেসিক স্যালারি হচ্ছে 1500 রিঙ্গিত, এরকম আপনি কোনোভাবে পাবেন না। এর উপরে আপনি যেটা আর্ন করবেন প্লাস মাইনাস, যারা একটু পুরাতন হয়, 1 বছর পার হয়ে যায়, কোম্পানি যদি ভালো হয়, আর আপনি যদি একটু এফোর্ট দিতে পারেন, মানে কাজ ভয় না পান, অনেকেই ধরেন একটু চেষ্টা করে যে না অত কাজ করবো না, যেটা করতেছি এনাফ, আরামপ্রিয়, সেই ক্ষেত্রে কিছু বলার নেই, এটা যার যার ব্যক্তিগত বিষয়। তবে প্লাস মাইনাস আপনি 2,000 রিঙ্গিত আর্ন করতে পারবেন। 2,000 রিঙ্গিত আর্ন করলে আপনি একটু দেখাই 2,000-এ কত আসে। ধরেন 1500 থেকে আমি 2,000 কাউন্ট করি, 2,000 সেই ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা আসতেছে হচ্ছে
39,556 টাকা। এটা হচ্ছে আপনার অলমোস্ট 50-র কাছাকাছি আসে। এর বেশি অনেক 2200, 2300, 2500, ইভেন এমনও লোক আছে যারা ফ্রি হয়ে কাজ করে, লাইক নিজের পাসপোর্ট নিজের কাছে নিয়ে নিছে, ফ্রি ভিসায় গেছে, সে একটা সাইডের কনস্ট্রাকশন নিয়ে কাজ করছে, তারা 3000, 3200 এরকম রিঙ্গিত আর্ন করে। এটা আমার চাওয়াবাজি না। আপনার যদি কোনো রিলেটিভ মালয়েশিয়া থাকে, আপনি তাকে কল করে জিজ্ঞেস করেন যে এটা ইজ ইট ট্রু পসিবল অর নট। এটা অ্যাকচুয়ালি পসিবল, কিন্তু ল্যাঙ্গুয়েজ জানার পরে। আর যারা নতুন যাবেন সেই ক্ষেত্রে ওই সব বাড়িঘর বন্ধক রাইখা অনেক টাকা ঋণ করে যদি আপনি ভাবেন যে আপনি গেলেই 1,00,000 টাকা আর্ন করে মাসে পাঠাইতে পারবেন, এইটা আসলে ভুল, এইটা আসলে পসিবল না। তখন হবে কি, আপনি প্লাস আপনার ফ্যামিলি দুইজনেই বিপদে পড়বেন। সো অ্যাকচুয়াল স্যালারি কত, আপনি কত আর্ন করতে পারবেন, এই জিনিসটা আপনি জেনে মাইগ্রেট হওয়াটাই আপনার জন্য বেস্ট ডিসিশন হবে। আপনি হুট করে জেনে গেলেন যে ওইখানে গেলেই নদীর, বলে না নদীর ওই পারে কাশ ফুল অনেক ঘন, আপনি গিয়ে দেখবেন যে কাশ ফুল আসলে তো ঘন না, দূর থেকে অনেক বেশি দেখা গেছে। সো এই তথ্যটা আমি এই জন্যই বললাম, আপনি অনেক টাকা ঋণ করে যদি যান সেক্ষেত্রে আপনি একটা প্রেশারে পড়বেন। আমি চাই না যে কোনো মানে যারাই বাইরে মাইগ্রেট হচ্ছেন, সেফ মাইগ্রেশনে যেহেতু আমি কাজ করার চেষ্টা করি, প্রকৃত তথ্য জেনে যান। আপনার এক্সপেকটেশন এবং রিয়েলিটির যখন মিল হবে তখন আপনিও শান্তি পাবেন মানসিকভাবে, আর্থিকভাবে, এবং আপনার ফ্যামিলিও একটা ভালো পজিশনে থাকবে। আর যদি আপনি এরকম জানেন যে আপনি পাবেন 1,00,000 টাকা, গিয়ে পাইলেন 40,000 টাকা, তখন আপনার মাথা একটা আসমান ভেঙে পড়ার মতো একটা সিচুয়েশন। তখন কি হবে, আপনি এবং আপনার ফ্যামিলি সবাই সাফার করবে। এখন সাফার করার জন্য তো আপনি এত লক্ষ টাকা খরচ করে বাইরে মাইগ্রেট হবেন না, তাহলে আপনি বাংলাদেশে সাফার করতে পারতেন, টাকাগুলো তো জলে ফেলানোর দরকার ছিল না। তো এই জিনিসটা আপনারা জেনে বুঝে দেন মাইগ্রেট হন, সেই ক্ষেত্রে হবে আপনি অ্যাকচুয়ালি নিউজটা পাচ্ছেন। তো আমি একবার সামারি দিয়ে দিচ্ছি, আপনি যেই সেক্টরে যান, প্লান্টেশন হোক, কনস্ট্রাকশন হোক, ফ্যাক্টরি হোক, হোটেল সার্ভিস হোক, টি বয় হোক, অলমোস্ট সোজা কথা বাংলাদেশ থেকে যারা মাইগ্রেট হচ্ছেন মালয়েশিয়াতে, আপনাকে মিনিমাম ওই কোম্পানি 1500 রিঙ্গিত স্যালারি পে করতে বাধ্য। এবং এইটা হয়তো ভবিষ্যতে আরও ইনক্রিজ হবে, যখন 2000 হয়ে যাবে রিঙ্গিত, মানে আমাদের জন্য একটা উইন উইন সিচুয়েশন। আর মালয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য ভালো, আমি এটা সাজেস্ট করি এই জন্য, ওয়েদারটা একটা ফ্যাক্ট। লাইক মিডল ইস্ট ওয়েদার অনেক গরম, বাট মালয়েশিয়ার ওয়েদার অলমোস্ট সিমিলার লাইক টু বাংলাদেশ, ঠিক আছে? মানে আপনার থাইকে খায় অনেক মজা পাবেন। এই ক্ষেত্রে দেখবেন যে মালয়েশিয়া প্রচুর লোক এখন বর্তমানে মুভ করতেছে, আমরাও টুকটাক করতেছি, আমি এখানে মার্কেটিং করতেছি না, এটা ভিন্ন বিষয়। আপনারা হচ্ছে চাইলে সেই থ্রোতে আসতে পারেন। আর আমি আগেও বলছি, এই ভিডিওতে বলতেছি, আমরা প্রসেসিংয়ের জন্য কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না। তবে হ্যাঁ, মেক শিওর করতে হবে যে আপনি ভিসা হওয়ার পরে যাচ্ছেন। যদি এরকম হয় যে আপনি ভিসা হওয়ার পরে যাচ্ছেন না, সেক্ষেত্রে আমি একটা প্রবলেমে পড়বো। আর ডেফিনেটলি আপনি কাউকে প্রবলেমে ফেলবেন না, যেহেতু আমি আপনাকে ফেলতেছি না, আপনি আমাকে কেন ফেলবেন, এই হচ্ছে বিষয়। সো ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম।